গতকাল শহীদ স্মরণ অনুষ্ঠান এবং বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল সেই অনুষ্ঠান করে, অর্থাৎ শহীদ স্মরণ অনুষ্ঠান করেন। কোর্টের নির্দেশে সভার ডেডলাইন বিকেল 4টে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেন, আর মঞ্চে ওঠার পরেও বক্তৃতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অসন্তুষ্ট তৃণমূল নেত্রী হাত নেড়ে বক্তব্য থামানোর বার্তায় ক্ষুব্ধ কল্যাণ। প্রকাশ্যেই মমতার সঙ্গে বাদানুবাদের পর মঞ্চ ত্যাগ। ফিরবো বললেও ফেরেননি সাংসদ। সেই মুহূর্তটা দেখুন। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে আমি একটু আসছি, ঘুরে আসছি। সাংবাদিকরা যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন, তিনি বললেন আমি একটু আসছি, ঘুরে আসছি, কিন্তু তিনি ফিরলেন না। এরপর দেখুন, এরপর কলকাতা বিমানবন্দরে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেখানেও যখন আমাদের প্রতিনিধি তাকে একাধিক প্রশ্ন করলেন, তিনি কিচ্ছু বললেন না। আপনার যেটুখানি বলার দরকার সেটুখানি বলতেন। দাদা দাদা আপনি কি নেমে গেছিলেন মঞ্চ থেকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মাঝেই মঞ্চে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় 22.5 মিনিট ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ক্যাথিড্রাল রোডের মঞ্চে বক্তব্য রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কুণাল ঘোষের মাধ্যম দিয়ে বারবার ধরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে উল্লেখ করা হচ্ছিল যাতে আরো অনেক বক্তা রয়েছেন, সময় পেরিয়ে যাচ্ছে, আকাশ মেঘলা রয়েছে, যদি বৃষ্টি নামে তাহলে অসুবিধা হবে, যেন তিনি তাড়াতাড়ি বক্তব্য শেষ করেন। কিন্তু তিনি 22.5 মিনিট ধরে বক্তৃতা দেন এবং তার ফলেই তৃণমূল সূত্র একটি বলছে যে দোলা সেন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো যে সমস্ত সাংসদরা মঞ্চে উপস্থিত ছিলেন তাদের আর বক্তৃতা রাখার সুযোগ ছিল না। তার কারণ সৌগত রায় বর্ষিয়ান সাংসদ তিনি ছিলেন, তাকে বলতে দিতেই হতো। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অনেকে অপেক্ষা করেন। এদিনকে যেটা ছবিতেও ধরা পড়লো, বক্তব্য শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি তার ঘড়ি দেখাচ্ছেন, বারবার ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন এবং বক্তৃতা শেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আসেন, দূর থেকে দেখে যা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এত দীর্ঘ সময় ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা করছেন সেই বিষয় নিয়ে তাকে কিছু কথা বলেন এবং এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেশ উত্তেজিত হতে দেখতে পাওয়া যায়। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তার হাত আঙুল দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় যে সে হাত নামিয়ে দিতে। সেই সময় তাদের সামনে দুটি মাইক ছিল, কুণাল ঘোষকে দেখতে পাওয়া যায় যে সেই মাইক দুটোকে সরিয়ে নিতে, এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে তার জন্য থাকা যে চেয়ার সেখানে না বসে তিনি বেরিয়ে যান। এবং মলয় ঘটক তিনি যখন মঞ্চে বসেছিলেন তিনি আটকানোর চেষ্টা করলেও তা হয়নি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে চলে যান এবং পরবর্তী সময় দীর্ঘ সময় তারপরেও সভা চলেছে, তাকে মঞ্চে আর ফিরে আসতে দেখতে পাওয়া যায়নি। প্রসঙ্গত 21শে জুলাই চলতি বছরের এই সমাবেশ সফল করার জন্য জেলায় জেলায় গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র অনেকেই সভা করেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনকে তার বক্তব্য রাখতে গিয়ে বারবার ধরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অন্য শিবিরকে রাজনৈতিকভাবে আক্রমণও শানিয়েছেন। তো সেই নেতার সঙ্গে মঞ্চের মধ্যে এই ধরনের প্রকাশ্য কথা কাটাকাটি বা তাদের মধ্যে যে কোথাও একটা সমস্যা হয়েছে সেটা যখন বোঝা যাচ্ছে, তাতে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাথিড্রাল রোডের 21শে জুলাইয়ের মঞ্চের সুর কেটেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই দূরত্ব, যা কার্যত তাদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
এই খবর প্রথম দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপর এই এক্সপোস্টে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ভাষণ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছন এবং মঞ্চে 5 মিনিট সময় নেন। ফলে তাকেও 5 মিনিটের জন্য ভাষণ থামাতে হয়। একইভাবে দিদির ক্ষেত্রেও তাকে ভাষণ থামাতে হয়। এরপর তিনি জিজ্ঞাসা করেন ভাষণ চালিয়ে যাবেন কিনা। মমতা সম্মতি দেওয়ায় তিনি ভাষণ চালিয়ে যান। এক্সক্লুসিভ প্রতিক্রিয়া নিউজ 18 বাংলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন শোনাবো। আমি বলবো কি দিদি বলে হ্যাঁ বলো। আমি তারপর বললাম, বলা শেষ করে ফিরে আসছি, মমতা দিয়ে আমাকে বললো তুমি 1 ঘন্টা ধরে বক্তৃতা দিলে। আমরা 1 ঘন্টা কোথায় বক্তৃতা দিলাম, আপনার কানে এসব কে ঢোকাচ্ছে? পাশে অভিষেক আর সুগন্ধা বসে রয়েছে। তা দিদিকে বললাম, আপনি যাদের যাদের বক্তৃতা দেখছেন তারা কেউ ঘোরেনি 2 মাস ধরে, কোন জায়গায় ঘোরেনি, আমি করেছি একমাত্র। এটা আমার কাছে হিউমিলেটেড হয়েছে আমি, তা আমি চলে গেছি, আমার জানানো ফানানোর দরকার নেই। এই দলে যে যত খাটবে তার পক্ষে তত মুশকিল। এই দলে যে যত দালালি করবে, চুপ করে ঘরে বসে থাকবে দিদির সামনে আর বড় বড় বক্তৃতা দেবে, বড় বড় কথা বলে, তাদের দাম বেশি। আর বসে বসে কতগুলো দালাল আছে তারা ঘরে বসে বসে ওইখানে বসে বসে দিদিকে শুধু জ্ঞান দেবে, হয়ে গেল। বাড়ি থেকে পর্যন্ত বেরোতে পারে না সব ভয়। কালকে অত জ্বর নিয়ে রাত্রি 3টে পর্যন্ত ছিলাম। কুণাল তো বেলেঘাটে আর পার্লামেন্ট বিধানসভা আর দিদির বাড়ি করেছে। এই কালীঘাট সূত্রই শেষ করবে সবকিছু। দলটাকে তো এমনি এমনি শেষ হচ্ছে না, দলটা এই কালীঘাট সূত্রের জন্যই শেষ হচ্ছে।